অনেক দিন পর আজ আবহাওয়াটা একেবারে ঠান্ডা হয়ে গেল। সারাটা দিনই বৃষ্টি হচ্ছে, তাই একটু জানলার কাছে এসে দাঁড়ালাম। খুবই ভালো লাগলো যে আবহাওয়াটা দেখে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। দীপের বাবা আগেই চলে গেছে, আমরা ঘুম থেকে উঠলাম। ব্রেড ছিল বাসায় আনা, গতকাল রাতেই নিয়ে আসছিল, কিন্তু দীপ বলল যে মা আজকে একটু আমি ওই যে চাপিটিটা পছন্দ করে, যেটাকে বলে জলপাওয়াটা, তো বলে মা আজকে ওটা একটু করো। পরে চিন্তা করলাম যেহেতু বাসায় আছি, দুজনের জন্য একটু করে নিই। এই যে আটাটা গুলিয়ে নিলাম, এর ভিতরে চিনি, গুঁড়ো দুধ, তারপর লবণ, এটা দিয়ে ব্যাটারটা তৈরি করে নিলাম। আর এই যে এখন ভেজে নিচ্ছি। তবে একটা সমস্যা হয়ে গেল, মানে একটু বেশি করতে যেয়ে যে এভাবে উল্টাবো, ওই সেটা উল্টাতে গিয়ে ওটা ভেঙে গিয়েছে। এখন সে বলল যে এটা আমি খাবো না। আসলে ছোটো মানুষ এরকমই, ওর জন্য একটু বড় করে বানিয়েছিলাম, যেহেতু আর কিছুই খাবে না, মিষ্টি ছিল সেটাও বলল খাবে না। পরে এই যে ওর জন্য বানাচ্ছি, কিন্তু ওই আজকে কেমন জানি গোলটা অত সুন্দর হলো না। পরে এটাই খেয়ে নিল, কিন্তু এটা খেয়েছে তো পরে ক্ষুধা লেগেছে, বলল যে মা আজকে আমার এত ক্ষুধা লাগলো কেন তাড়াতাড়ি। পরে বললাম যে এটা তো তোমার চাপিটিটা তো একটু ছোটো ছিল, তো বাবুকেও দিয়ে দিলাম। আর এই যে বললাম না যে একটু ভেঙে গিয়েছে, কিন্তু এই জন্য সে খাবেই না। আর আমিও বসে পড়লাম, কলা খেতেও ইচ্ছে করলো না, চা দিয়ে এটা খেতে ভালো লাগে। আসলে এটা অনেক টেস্ট হয়, যেহেতু দুধ দেওয়া হয়, গুঁড়ো দুধ, তারপর চিনি, ভালোই লাগে। তাই নাস্তাটা এটা দিয়েই করে নিলাম। কলাটা রয়েই গেল। আর এই যে ইলিশ মাছ ফ্রিজ থেকে বের করলাম। আর এই চিংড়ি মাছটা অনেক দিন আগের ছিল আনা, ওই কাটবো বলে আর কাটা হয় না, মানে ঠান্ডা লেগেই থাকে, কী আর করব। পরে আজকে চিন্তা করলাম কেটেই নেই, তো এটা কেটে টেটে এখন একটু স্নান করে এসে রান্নাটা করে নিচ্ছি। আজকে আর স্নান করলাম না, শুধু গা হাত পাটা একটু করে নিলাম, যেহেতু অনেক ঠান্ডা। আর এই যে এখন খিচুড়িটা বসিয়ে দিচ্ছি, মানে বললাম না আমার প্ল্যান মাফিক কখনো হয় না। আজকে চিন্তা করছিলাম যে সর্ষে ইলিশ বানাবো, কিন্তু সকালে আবহাওয়াটা এত ঠান্ডা ছিল, তা দীপ বলল যে মা খিচুড়ি বানাও। ওর বাবাকেও বললাম, ফোন করে, সেও বলল যে আচ্ছা বানাও। কিন্তু খারাপ লাগলো কি যে খিচুড়ি আমি একটু পরেই রান্না করি, এসব জিনিস একটু গরম গরম ভালো লাগে। আর খিচুড়ি রান্না করতে তো সময় লাগে না, আর একটু ভাজাভাজি করব। কিন্তু সে আর এসে পড়ছে, সে বলল যে আমার আবার যেতে হবে, যেহেতু নাদিম চলে আসবে, তার যে বস সে চলে আসবে। পরে আর বেচারা খেতে পারলো না, তবে রাত্রে খেলো। কিন্তু যখন এটা তখন কিন্তু ভালো লাগে, গরম গরম খাবারের একটা স্বাদই আলাদা। এই যে এখন একটু ভেজে নিচ্ছি চালটা, আর পেঁয়াজটা সেটা ভাজলাম আগে, সেটা তো তোমরা দেখলি। এখন এই গরম জলটাও দিয়ে দিলাম, আর তারপর একটু ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়োও আজকে দিলাম, আর এই যে লবণ দিয়ে দিলাম। মানে সব কিছু একবারে দিয়ে একটু ঢাকা দিলেই হয়ে যাবে। এই যে ধনিয়ার গুঁড়ো দিলাম, জিরের গুঁড়ো দিলাম, আর একটু গরম মশলার গুঁড়োও দিলাম, আর একটু সামান্য চিনি দেব, কারণ এই যে পোলাও খিচুড়ি এগুলো একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। আর এখন দিয়ে দিলাম 3টা কাঁচামরিচ, যেহেতু আমরা তো ঝাল খুব কমই খাই। এটা দিয়ে একটু ঢেকে রাখবো, আর নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। তবে বাবুর কাছে ভালোই লাগছে, কিন্তু দীপের বাবা রাত্রে বলল যে তার কাছে একটু আবার জল দিয়ে একটু গরম করলাম, সে বলল যে মানে একটু খারাপ লাগছে তার কাছে, বোঝা গেল। আর এই যে এখন একটু ঘিও দিয়ে দিলাম। মানে সব খাবারই এটা যখন রান্না হয় তখন যে একটা স্বাদ থাকে, পরবর্তীতে সেই স্বাদটা আর থাকে না। আর এখন ওই যে পটল, তারপরে একটু কাঁকরোল, আর বাবুর জন্য কয়েকটা আলু ভাজি করব, তারপরে ইলিশ মাছ ভাজি করব। পরে কি আর করব, ইলিশ মাছ রেখে দিলাম ভাজি করার জন্য, আর বাবুর জন্য চিংড়ি মাছও রেখে দিলাম। একটু যেহেতু আবার ইলিশ মাছটা পছন্দ করে, কিন্তু এই কাটার ভয় আর খেতে পারলো না। বলল যে মা মাছ ভাজিটা ভালো লেগেছে, আসলেও মাছটা ভালো ছিল ছোট হলেও, কিন্তু এই কাটার ভয় আর খেলো না। এই জন্য চিন্তা করলাম যে বাবুর জন্য চিংড়ি মাছও দুটো ফ্রাই করে নেব। এই যে আমার ভাজাভাজি হয়ে গেল, আলু ভাজি, পটল ভাজি, কিন্তু বাবু আলু ভাজি এতই পছন্দ করে যে খিচুড়ি খাওয়ার আগেই সে প্রায়টা শেষ করে ফেলছে। আর এই যে এখন ইলিশ মাছটা ভেজে নিচ্ছে। বললাম না মাছটা বেশি বড় ছিল না, মিডিয়াম সাইজের চেয়ে একটু ছোটো, 4 পিস ভাজি করলাম। আর বাবুর জন্য এই যে চিংড়ি মাছ দুটো একটু বেসন দিয়ে ভাজি করব, কারণ না হলে চিংড়ি মাছ না শক্ত হয়ে যায়। এই যে
তবে চোকলাট ওই যে সুন্দরভাবে সোজাভাবে কাঠি দিয়ে দিলে ভালো হয়, কিন্তু ও তো খাবে। মনে করলাম আর এত ডিজাইন করার কি দরকার আছে। মাছ ভাজিটা হলেই বাবুকেও দিয়ে দেবো, আমিও খেয়ে নেব। তবে আজকের খাবারটা ভালোই লেগেছে। আর বেশি ভালো লেগেছে বাবুর চিংড়ি মাছ ফ্রাইটা, মানে আমি একটু মুখে দিয়ে দেখলাম এত টেস্ট হয়েছে, পরে বললাম যে আমি খাবো। আমি একটা নিলামও থালায়, কিন্তু সে প্রথম গরম ছিল। আসলে ছোট মানুষ এরকমই হয়। পরে তার কাছে এত ভালো লাগছে, পরে আমারও লাগলো যে যেহেতু আমি তো মাছ ভাজিও খাচ্ছি, ও একটু খেয়েছে। পরে বললাম যে বাবু দিয়ে দেবো তাহলে, মানে একটু হাসি হাসি মুখে বলল, মানে দিলেই ভালো হয়। পরে আমি আর খেলাম না, কি আর করব। চিন্তা করলাম যে আর কয়েকটা ভাজি করে নিলে ভালোই হতো। এই যে যা যা ভাজি করলাম, যে সে আলু ভাজি আগেই খেয়ে শেষ করে ফেলেছে। আর এই যে খিচুড়িটাও আজকে ভালোই টেস্ট হয়েছে। এখন বাবুকেও দিয়ে দেব, আমিও খেয়ে নেব। হ্যাঁ, তবে এসব রান্না করলে সমস্যা হয় কি, রাতে আবার কিছু করতে হয়। রাতে রান্না বান্না না আমার কেন জানি ভালো লাগে না। এই যে বাবুকে দিলাম এই এই যে চিংড়ি মাছ ফ্রাইটা অনেক টেস্ট হয়েছিল। আর আলু ভাজি, পটল ভাজি, কাঁকরোল ভাজি বলছিল, কিন্তু পরে আর সে খেলো না, পরে আমাকে দিয়ে দিল। আর এই যে আমিও নিয়ে নিলাম একটু চিংড়ি মাছের একটু মাথাটা নিয়েছিলাম। পরে আবার বলল যে না, খাবে। হয়ে গেল দুপুরের খাওয়া দাওয়া। এখন চলে আসলাম আবার রাতের বেলা। যে বললাম না, এইসব রান্না করলে রাতে আবার কিছু না কিছু করতে হয়, কি আর করব। দীপের বাবাও বাসায় নেই, তাই আলু ভর্তা আর ডিম ভাজি করে নিলাম, আর তার খিচুড়িটাও গরম করে দিলাম। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে, দেখা হবে পরবর্তী ব্লগে। বাই।